এই লেসনটি জানলে আপনি রাজা, না জানলে আপনি ভিখিরি। আই মিন এটা যদি আপনি জানেন আপনি ইংরেজির বেসিক ইংলিশের এক ধাপ এগিয়ে আছেন, আর না জানলে কোনোভাবেই আপনার মুখ থেকে ইংরেজি বলানো যাবে না এবং কলম দিয়ে লেখানো যাবে না। শুরু করি আজকের প্র্যাকটিস। আমি লিখি আই রাইট, আমি লিখি না আই ডোন্ট রাইট। তুমি কি লিখো ডু ইউ রাইট, তুমি কি লিখো না ডোন্ট ইউ রাইট। এই জায়গায় যে শব্দটি আছে গো, আমরা সেটি এখানটায় বসাবো। আমি যাই আই গো, আমি যাই না আই ডোন্ট গো। তুমি কি যাও ডু ইউ গো, তুমি কি যাও না ডোন্ট ইউ গো। এবার দেখুন পরের শব্দটি খাম, আসো। আমি আসি আই খাম, আমি আসি না আই ডোন্ট খাম। তুমি কি আসো ডু ইউ খাম, তুমি কি আসো না ডোন্ট ইউ খাম। আরেকটি শব্দ নিয়ে নেই, সেই, বলা। আমি বলি আই সেই, আমি বলি না আই ডোন্ট সেই। তুমি কি বলো ডু ইউ সেই, তুমি কি বলো না ডোন্ট ইউ সেই। হাজার হাজার লাখ লাখ বাক্য গঠন হতে থাকবে শুধু পরিবর্তন জানলেই। ডান পাশে চলে আসুন। সে লিখে হি রাইটস, এস যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, এই যে এস টি যুক্ত হয়েছে, রাইটের সাথে এস যুক্ত হয়েছে। সে লিখে না হি ডাজন্ট রাইট, সে কি লিখে ডাজ হি রাইট, সে কি লিখে না ডাজন্ট হি রাইট। এই জায়গায় ডু আছে এটি ডাজ হয়েছে, এই জায়গায় ডোন্ট আছে সেটি ডাজন্ট হয়েছে। হি শি ইট কিংবা মাই ফাদার, মেবি ইয়োর ফাদার, মেবি হিজ ফাদার। একজন ব্যক্তি বসালে আমাদের সেটি যদি থার্ড পারসনে পড়ে আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত করব। এবার আমরা পড়ছি সে কি লিখে হি ডাজ হি রাইট, সে কি লিখে না ডাজন্ট হি রাইট। পরবর্তী শব্দ গোজ গো, এই জায়গাটায় গোজ হবে, আর এখানটায় যেহেতু ডু ডাজ হয়েছে এই জায়গায় আপনি গোজ না বসিয়ে বসাবেন গো। এই জায়গায় যেহেতু ডুর সাথে ইএস যুক্ত করেছেন প্রশ্ন করার ক্ষেত্রে, এখানটায় আপনাকে বসাতে হবে গো, কাম, সে, রাইট, প্লে, ট্রাই, ক্যাচ। তাহলে সে বলে হি সেইস, সে বলে না হি ডাজন্ট সেই। সে কি বলে ডাজ হি সেই, সে কি বলে না ডাজন্ট হি সেই। এভাবে প্র্যাকটিস করতে থাকুন। যেমন সে কেনে হি বাইজ, সে কেনে না হি ডাজন্ট বাই। সে কি কেনে ডাজ হি বাই, সে কি কেনে না ডাজন্ট হি বাই। এগুলো বার 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 হাজার বার বলতে হবে, না হলে আপনি বলতে গেলে যেভাবে ভুল করবেন লিখতে গেলেও ভুল করবেন। এই ইংরেজি লেসনটি হলো ইংরেজি ভাষার রাজা রাজা রাজা। এই রাজাকে বশ মানাতে পারলেই আপনি অবশ্যই অবশ্যই ইংরেজি ভাষায় এক ধাপ এগিয়ে যাবেন, এবং এটি প্র্যাকটিস করতে জানলে অন্যান্য লেসনগুলো প্র্যাকটিস করা একেবারে পানি পান করার মতো সহজ হয়ে যাবে। আরেকটি শব্দ নিয়ে নেই, যেমন খামস, খাম, সে আসে হি খামস, সে আসে না হি ডাজন্ট কাম। সে কি আসে ডাজ হি কাম, সে কি আসে না ডাজন্ট হি কাম। এবার আমরা একটু গতিতে প্র্যাকটিস করব যাতে করে বাক্যগুলো অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য আমাদের মুখ দিয়ে বের হয়ে আসে। যেমন আই রাইট আই ডোন্ট রাইট, ডু ইউ রাইট ডোন্ট ইউ রাইট। I go, I don't go, do you go, don't you go. I come, I don't come, do you come, don't you come. I say, I don't say, do you say, don't you say. I play, I don't play, do you play, don't you play. I sing, I don't sing, do you sing, don't you sing. আরেকটু গতি আমরা চাইলে বাড়াতে পারি। I go, I don't go, do you go, don't you go. I come, I don't come, do you come, don't you come. জড়তা কাটানোর জন্য আমরা একটু গতির সাথে বলবো যাতে করে অনেক অনেক শব্দ অল্প সময় আমরা প্র্যাকটিস করে নিতে পারি। এই সাইডটায় চলে আসি। হি রাইটস হি ডাজন্ট রাইট, ডাজ হি রাইট ডাজন্ট হি রাইট। হি গোস হি ডাজন্ট গো, ডাজ হি গো ডাজন্ট হি গো। হি সেজ হি ডাজন্ট সে, ডাজ হি সে ডাজন্ট হি সে। হি সিংস হি ডাজন্ট সিং, ডাজ হি সিং ডাজন্ট হি সিং। হি বাইজ হি ডাজন্ট বাই, ডাজ হি বাই ডাজন্ট হি বাই। হি ব্রিংস হি ডাজন্ট ব্রিং, ডাজ হি ব্রিং ডাজন্ট হি ব্রিং। এভাবে প্র্যাকটিস করবেন, অবশ্যই দেখবেন এসইএস এর ঝামেলাটা আপনার ক্লিয়ার হচ্ছে কিনা। প্রয়োজনে একটি ভিডিও করুন, নিজে বলে নিজে শুনুন এবং ভুল শুদ্ধগুলো বুঝে নিন। এবার আমরা একটু নিচের দিকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় অনেকগুলো প্র্যাকটিস ওয়ার্ড রয়েছে। হোয়াট, হোয়েন, হোয়ার দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি লিখো, হোয়াট ডু ইউ রাইট। তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো। তুমি কি চিন্তা করো, হোয়াট ডু ইউ থিঙ্ক। তুমি কি কেনো, হোয়াট ডু ইউ বাই। তুমি কি আঁকো, হোয়াট ডু ইউ ড্র। তুমি কি চালাও, হোয়াট ডু ইউ ড্রাইভ। তুমি কি শেখো, হোয়াট ডু ইউ লার্ন। এভাবে আমরা বলতে পারি তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো। তুমি কখন আসো, হোয়েন ডু ইউ কাম। তুমি কখন শেখো, হোয়েন ডু ইউ লার্ন। তুমি কখন কেনো, হোয়েন ডু ইউ বাই। তুমি কখন আঁকো, হোয়েন ডু ইউ ড্র। এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো, হোয়াট ডু ইউ ডু,
when do you do, where do you do, how do you do, why do you do, এভাবে প্র্যাকটিস করা যায়। তারপর আমরা প্র্যাকটিস করতে পারি sell, what do you sell, when do you sell, where do you sell, how do you sell, why do you sell, আমরা প্র্যাকটিস করতে পারি what do you draw, when do you draw, where do you draw, how do you draw, why do you draw। আর যদি এটি থার্ড পারসন হয়ে যায় আমরা ডুটাকে ডাস করে নেব, what does he do, what doesn't he do, when does he do, where does he do, why does he do, when does he go, where does he go, why does he go, how does he go, what does he learn, when does he learn, where does he learn, how does he learn। ইনশাল্লাহ আজকে এতটুকু, আমরা দীর্ঘায়িত করব না। আজকের এই প্র্যাকটিসটি বার শতবার বার হাজারবার বাস করতে হবে, লক্ষবার প্র্যাকটিস করতে হবে। and I hope that you can remove your inertia if you can practice this lesson like this. Thank you very much for joining this class. Good luck everyone. Assalamu alaikum wa rahmatullah. আমাদের অনেকের হয়তো জানা নেই যে এই লেসনটি না জানার কারণে পৃথিবী জুড়ে লক্ষ কোটি শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ফেল করে থাকে কিংবা খারাপ ফলাফল করে থাকে। আজকে আমরা এই লেসনটি ভালো করে জানব, বুঝব, যাতে করে আমরা ইংরেজি বলতে পারি এবং ইংরেজি লিখতে পারি। কারণ এই প্যাটার্নটা দিয়েই সর্বোচ্চ পরিমাণে বাক্য গঠন হয়ে থাকে, বলা হয়ে থাকে, লেখা হয়ে থাকে। তাহলে আমরা শুরু করব প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে। আমি লিখেছিলাম আই রোট, আমি লিখিনি আই ডিডেন্ট রাইট। তুমি কি লিখেছিলে ডিড ইউ রাইট, তুমি কি লিখনি ডিডেন্ট ইউ রাইট। চলো প্র্যাকটিস করি ওয়েন্ট এবং গো দিয়ে। আমরা জানি ওয়েন্ট মানে গিয়েছিলাম বা গিয়েছিল, আর গো মানে যাওয়া। এখানটায় আমরা গো বসাবো যেহেতু আগেই ডিড আছে, আর এখানটায় আমরা গো বসাবো যেহেতু আগেই ডিড আছে, এখানটায় আমরা গো বসাবো যেহেতু আগেই ডিডেন্ট আছে। শুধুমাত্র এই সরাসরি ফর্মটিতে, যেটি সরাসরি অতীতে নিয়ে যায়, সেখানটায় আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি যাইনি আই ডিডেন্ট গো। তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো, তুমি কি যাওনি ডিডেন্ট ইউ গো। একইভাবে বলবো আমি এসেছিলাম আই কেম, আমি আসিনি আই ডিডেন্ট কাম। তুমি কি এসেছিলে ডিড ইউ কাম, তুমি কি আসনি ডিডেন্ট ইউ কাম। আমি বলেছিলাম আই সেইড, আমি বলিনি আই ডিডেন্ট সে। তুমি কি বলেছিলে ডিড ইউ সে, তুমি কি বলনি ডিডেন্ট ইউ সে। আমি খেলেছিলাম আই প্লেড, আমি খেলিনি আই ডিডেন্ট প্লে। তুমি কি খেলেছিলে ডিড ইউ প্লে, তুমি কি খেলোনি ডিডেন্ট ইউ প্লে। আমি বলেছিলাম আই টোল্ড, আমি বলিনি আই ডিডেন্ট টেল। তুমি কি বলেছিলে ডিড ইউ টেল, তুমি কি বলনি ডিডেন্ট ইউ টেল। আমি চেষ্টা করেছিলাম আই ট্রাইড, আমি চেষ্টা করিনি আই ডিডেন্ট ট্রাই। তুমি কি চেষ্টা করেছিলে ডিড ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করোনি ডিডেন্ট ইউ ট্রাই। এবার আমরা নিউ নো এই জায়গায় বসাবো। আমি জেনেছিলাম আই নিউ, আমি জানিনি আই ডিডেন্ট নো। তুমি কি জেনেছিলে ডিড ইউ নো, তুমি কি জানোনি ডিডেন্ট ইউ নো। আমি কিনেছিলাম আই বট, আমি কিনিনি আই ডিডেন্ট বাই। তুমি কি কিনেছিলে ডিড ইউ বাই, তুমি কি কেননি ডিডেন্ট ইউ বাই। আছে লার্নড, আমি শিখেছিলাম আই লার্নড, আমি শিখিনি আই ডিডেন্ট লার্ন। এখানটায় আবার লার্ন বসাবো না, যেহেতু আমাদের ডিড আগেই আছে, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো আই ডিডেন্ট লার্ন। তুমি কি শিখেছিলে ডিড ইউ লার্ন, তুমি কি শিখনি ডিডেন্ট ইউ লার্ন। আমি জয় করেছিলাম আই ওয়ান, আমি জয় করেছিলাম বা আমি জিতেছিলাম আই ওয়ান। আমি জিতিনি আই ডিডেন্ট উইন, আই ডিডেন্ট উইন। এখানটায় ওয়ান বসাবো না, যেহেতু আমরা আগেই ডিড পেয়েছি আই ডিডেন্ট উইন। তুমি কি জিতেছিলে ডিড ইউ উইন, তুমি কি জিতনি ডিডেন্ট ইউ উইন। এবার আমরা জেনে গেলাম বাক্যগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা একটু এক টানে ইংরেজি দিয়ে ইংরেজি ফর্মগুলো গঠন করব, যাতে আমাদের জড়তা কেটে যায়। I wrote, I didn't write, did you write, didn't you write. I went, I didn't go, did you go, didn't you go. I came, I didn't come, did you come, didn't you come. I said, I didn't say, did you say, didn't you say. I played, I didn't play, did you play, didn't you play. I told, I didn't tell, did you tell, didn't you tell. আমরা নিচে থেকে আরো কিছু শব্দ নিয়ে নিতে পারবো। I tried, I didn't try, did you try, didn't you try. আমাদের নিচে অনেকগুলো প্র্যাকটিস ওয়ার্ড আছে, সেগুলো আমরা একবার দেখে নেই। I knew, I didn't know, did you know, didn't you know. I bought, I didn't buy, did you buy, didn't you buy. I learned, I didn't learn, did you learn, didn't you learn. I won, I didn't win, did you win, didn't you win. এবার আমরা দেখছি একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। হি হচ্ছে থার্ড পারসন, কিন্তু এখানটায় ভার্বের ব্যবহার দুই দিকেই একই।
এই থেকে আমরা নিরাপদ হয়ে গেলাম। প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুক্ত করতে হয়েছিল, বাট অতীতের ক্ষেত্রে সকল ব্যক্তির জন্য সমান, যার কারণে আমরা ভার্বের এই ব্যবহার নিয়ে চিন্তা করার কোনো সুযোগই নেই। শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস আর প্র্যাকটিস করব। যেমন সে লিখেছিল হি রোট, সে লিখেনি হি ডিডেন্ট রাইট। সে কি লিখেছিল ডিড হি রাইট, সে কি লিখেনি ডিডেন্ট হি রাইট। সে গিয়েছিল হি ওয়েন্ট, সে যায়নি হি ডিডেন্ট গো। সে কি গিয়েছিল ডিড হি গো, সে কি যায়নি ডিডেন্ট হি গো। সে এসেছিল হি খেম, সে আসেনি হি ডিডেন্ট কাম। সে কি এসেছিল ডিড হি কাম, সে কি আসেনি ডিডেন্ট হি কাম। এভাবে আমরা একের পর এক প্র্যাকটিস করব। হি সেইড, হি ডিডেন্ট সেই, ডিড হি সেই, ডিডেন্ট হি সেই। He played, he didn't play. Did he play, didn't he play? He told, he didn't tell. Did he tell, didn't he tell? He tried, he didn't try. Did he try, didn't he try? He knew, he didn't know. Did he know, didn't he know? He bought, he didn't buy. Did he buy, didn't he buy? He learned, he didn't learn. Did he learn, didn't he learn? He won, he didn't win. Did he win, didn't he win? এভাবে আমরা প্র্যাকটিস করতে পারবো এবং আমাদের একটুখানি নিচে নামলেই আমরা দেখতে পারবো যে WH ওয়ার্ড দিয়ে কিভাবে স্ট্রাকচারটি প্র্যাকটিস করা যায়। লেটস সি দ্যাট। তুমি কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু। তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট। তুমি কি দেখেছিলে, হোয়াট ডিড ইউ সি। তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই। এই যে ডু এর জায়গায় বাই বসালাম, সি বসালাম। তুমি কি শিখেছিলে, হোয়াট ডিড ইউ লার্ন। তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই। তুমি কি জিজ্ঞাসা করেছিলে, হোয়াট ডিড ইউ আস্ক। তুমি কি জেনেছিলে, হোয়াট ডিড ইউ নো। আমরা এবার হোয়েন দিয়ে প্র্যাকটিস করব। তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো। তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো। তুমি কখন ঘুমিয়েছিলে, হোয়েন ডিড ইউ স্লিপ। তুমি কোথায় ঘুমিয়েছিলে, হোয়াই ডিড ইউ স্লিপ। তুমি কিভাবে ঘুমিয়েছিলে, হাউ ডিড ইউ স্লিপ। তুমি কেন ঘুমিয়েছিলে, হোয়াই ডিড ইউ স্লিপ। তুমি কখন কিনেছিলে, হোয়েন ডিড ইউ বাই। তুমি কোথা থেকে কিনেছিলে, হোয়াই ডিড ইউ বাই ইট ফ্রম। তুমি কিভাবে কিনেছিলে, হাউ ডিড ইউ বাই। তুমি কেন কিনেছিলে, হোয়াই ডিড ইউ বাই। এইভাবে আমরা হাজার 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 বাক্য গঠন করতে পারবো। ইনশাল্লাহ আজকে লেসনটি আমরা দীর্ঘায়িত করব না। আমরা পরবর্তী লেসন নিয়ে আবার আসব এবং এই লেসনটিকে আমরা তুলোধুনো করব, কারণ এই লেসনটি ছাড়া কোনোভাবেই অতীতের কোনো কিছু বলা সম্ভব নয়, ন্যারেশন করা সম্ভব নয়, পেসিভ বাক্যগুলো অতীতে যেগুলো রয়েছে সেগুলোও করা সম্ভব নয়, অ্যাক্টিভ ভয়েসের যে বাক্যগুলো রয়েছে সেগুলোও করা সম্ভব নয়। এবং আমরা অতীতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানি মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এর মানে হলো অতীতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলতে এবং লিখতে গেলেই আমাদের এই লেসনটি লাগবে। এভরিওয়ান, লেটস জয়েন দ্য নেক্সট ক্লাস। গুড লাক। আমাদের যে সকল কথা ব এবং বে দিয়ে শেষ হয় সেই কথাগুলো প্রকাশ করার জন্য আজকের এই লেসনটি আমরা ব্যবহার করব। আমি লিখব আই উইল রাইট। আমি লিখব না আই ওন্ট রাইট। তুমি কি লিখবে উইল ইউ রাইট। তুমি কি লিখবে না ওন্ট ইউ রাইট। আমরা এখানটায় গো বসাবো। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি একটি বাক্যের উপরে হাজার হাজার বাক্য গঠন করবেন। এখন আমাদের বাংলাটি পরিবর্তন হবে। আমি যাব, এখানটায় আছে গো। আমি যাব আই উইল গো। আমি যাব না আই ওন্ট গো। তুমি কি যাবে উইল ইউ গো। তুমি কি যাবে না ওন্ট ইউ গো। এবার আমরা বুঝে নেই, এখানটায় আমরা কাম বসাবো। আমি আসব, আমি আসব না। তুমি কি আসবে, তুমি কি আসবে না। আই উইল কাম, আই ওন্ট কাম। উইল ইউ কাম, ওন্ট ইউ কাম। আমি বলবো, সে দিয়ে আমরা এখন বাক্য গঠন করব। আমি বলবো না, তুমি কি বলবে, তুমি কি বলবে না। আই উইল সেই, আই ওন্ট সেই। উইল ইউ সেই, ওন্ট ইউ সেই। এবার এই শব্দটি হলো প্লে। আমি খেলবো, আমি খেলবো না। তুমি কি খেলবে, তুমি কি খেলবে না। আই উইল প্লে, আই ওন্ট প্লে। উইল ইউ প্লে, ওন্ট ইউ প্লে। এর পরবর্তী শব্দ হচ্ছে সিং, গান করা। আমি গান করব, আই উইল সিং। আমি গান করব না, আই ওন্ট সিং। তুমি কি গান করবে, উইল ইউ সিং। তুমি কি গান করবে না,
won't you sing? এবার আমরা ইংলিশ দিয়ে ইংলিশ প্র্যাকটিস করব। I will write, I won't write, will you write, won't you write? I will go, I won't go, will you go, won't you go? I will come, I won't come, will you come, won't you come? I will say, I won't say, will you say, won't you say? I will play, I won't play, will you play, won't you play? I will sing, I won't sing, will you sing, won't you sing? I will try, I won't try, will you try, won't you try? I will buy, I won't buy, will you buy, won't you buy? I will learn, I won't learn, will you learn, won't you learn? I will win, I won't win, will you win, won't you win? I will catch, I won't catch, will you catch, won't you catch? I will bring, I won't bring, will you bring, won't you bring? I will think, I won't think, will you think, won't you think? Wait, I will wait, I won't wait, will you wait, won't you wait? Walk, হাঁটা, আমি হাঁটবো না, তুমি কি হাঁটবে না? I will walk, I won't walk, will you walk, won't you walk? I will work, I won't work, will you work, won't you work? I will find, I won't find, will you find, won't you find? I will teach, I won't teach, will you teach, won't you teach? Carry, I will carry, I won't carry, will you carry, won't you carry? I will run, I won't run, will you run, won't you run? I will read, I won't read, will you read, won't you read? I will begin, I won't begin, will you begin, won't you begin? I will depend, I won't depend, will you depend, won't you depend? I will decide, I won't decide, will you decide, won't you decide? আমি চালাবো, I will drive, আমি চালাবো না, I won't drive, তুমি কি চালাবে, will you drive, তুমি কি চালাবে না, won't you drive? I will feel, I won't feel, will you feel, won't you feel? আমরা I দিয়ে প্র্যাকটিস করেছি, এবার আমরা প্র্যাকটিস করব he দিয়ে। সে লিখবে, he will write, সে লিখবে না, he won't write, সে কি লিখবে, will he write, সে কি লিখবে না, won't he write? আমরা রাইটের জায়গায় গো বসাবো, সে যাবে, he will go, সে যাবে না, he won't go, সে কি যাবে, will he go, সে কি যাবে না, won't he go? তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা যখন লিখেছিলাম বা বলেছিলাম বা পড়েছিলাম সে যায়, আমরা বলেছি হি গোজ, গো এর সাথে ইএস যুক্ত করেছি। হি কামস, সে আসে, হি কামস প্রেজেন্ট টেন্সে আমরা এটা শিখেছি, হি কামস, সে আসে, তাহলে আমরা কামের সাথে এস যুক্ত করেছি। বাট ফিউচারের ক্ষেত্রে আমাদের জন্য এই রুলটি ফলো করতে হবে না। আইয়ের জন্য আমরা যেভাবে ভার ব্যবহার করতে পারবো প্রতিটি পার্সনের সাথে সেভাবেই ভার ব্যবহার করতে পারবো, কোথাও এস ও ইএস যুক্ত করার প্রয়োজন হবে না। তাহলে সে যাবে, হি উইল গো, সে যাবে না, হি ওন্ট গো, সে কি যাবে, উইল হি গো, সে কি যাবে না, ওন্ট হি গো। সে আসবে, হি উইল কাম, সে আসবে না, হি ওন্ট কাম, সে কি আসবে, উইল হি কাম, সে কি আসবে না, ওন্ট হি কাম। সে বলবে, হি উইল সে, সে বলবে না, হি ওন্ট সে, সে কি বলবে, উইল হি সে, সে কি বলবে না, ওন্ট হি সে। এবার প্র্যাকটিসের পালা। He will play, he won't play, will he play, won't he play? He will sing, he won't sing, will he sing, won't he sing? He will try, he won't try, will he try, won't he try? He will buy, he won't buy, will he buy, won't he buy? He will learn, he won't learn, will he learn, won't he learn? He will win, he won't win, will he win, won't he win? He will catch, he won't catch, will he catch, won't he catch? He will bring, he won't bring, will he bring, won't he bring? He will think, he won't think, will he think, won't he think? He will wait, he won't wait, will he wait, won't he wait? He will walk, he won't walk, will he walk, won't he walk? He will work, he won't work, will he work, won't he work? He will find, he won't find, will he find, won't he find? He will teach, he won't teach, will he teach, won't he teach? He will carry, he won't carry, will he carry, won't he carry? He will run, he won't run, will he run, won't he run? He will read, he won't read, will he read, won't he read? He will begin, he won't begin, will he begin, won't he begin? সে নির্ভর করবে, he will depend, সে নির্ভর করবে না, he won't depend, সে কি নির্ভর করবে,
উইল হি ডিপেন্ড, সে কি নির্ভর করবে না, অন হি ডিপেন্ড, সে সিদ্ধান্ত নেবে, হি উইল ডিসাইড, সে সিদ্ধান্ত নেবে না, হি ওন্ট ডিসাইড, সে কি সিদ্ধান্ত নেবে, উইল হি ডিসাইড, সে কি সিদ্ধান্ত নেবে না, ওন্ট হি ডিসাইড, হি উইল ড্রাইভ, হি ওন্ট ড্রাইভ, উইল হি ড্রাইভ, ওন্ট হি ড্রাইভ, হি উইল ফিল, হি ওন্ট ফিল, উইল হি ফিল, ওন্ট হি ফিল। আজকে আমরা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে অনেকগুলো ভার্ব দিয়ে পরিবর্তন করে করে তোমরা প্র্যাকটিস করবে, জড়তা কাটাবে। এই প্র্যাকটিসটি যদি তোমরা না করো তাহলে তোমাদের জড়তা কাটবে না এবং অনর্গল ইংরেজি বলা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করবে, হাজার হাজার বাক্য গঠন হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।